হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে পার্ট অনে পেজ বর্ডার, পেজ কালার, পেজের লেখা কলামসে ভাগ করা আর লাইন নাম্বার কি করে দিতে হয় আমরা শিখব। তো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করব। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিয়েছি। এবারে আমরা পেজের চারদিকে একটি বর্ডার নিব। সর্বপ্রথমে আমরা পেজের চারদিকে বর্ডার তৈরি করব। পেজের চারদিকে বর্ডার তৈরি করার জন্য আমাদের পেজ লেআউটে আসতে হবে। পেজ লেআউটে এসে মার্জিনে আসতে হবে। মার্জিনে এসে কাস্টম মার্জিনে আসতে হবে। কাস্টম মার্জিনে আসার পরে পেপারে আসব। পেপারে এসে আমরা এখানে পেপারের সাইজটা নিয়ে নিব A4 সাইজ। এরপরে আমরা লেআউটে চলে আসব। লেআউট থেকে বর্ডার্সে আসব। বর্ডার্স থেকে আমরা এখানে বক্সে ক্লিক করব। পেজ বর্ডার্সে ক্লিক করার পরেই বক্সে ক্লিক করব। তারপরে আমরা এখানটা থেকে বর্ডার্স স্টাইল আছে, যে কোনো বর্ডার্স স্টাইলে আমরা ক্লিক করব। এখানে বর্ডার্স স্টাইল চলে আসবে। এবারে আমরা অটো কালারে এসে আমরা এখান থেকে ইচ্ছা খুশি মতো যে কোনো কালার আমরা চয়েস করে নেব। আমাদের কালার চলে আসলো। এবারে আমরা ওকে করে দেব। তো বন্ধুরা, আমাদের এখন প্রথমে আমরা পেজের চারদিকে বর্ডার্স কি করে নিতে হয় আমরা বর্ডার্সটা নিয়ে নিলাম। এবারে আমরা পেজের কালার করব। কালার কিভাবে করতে হয় আমরা সেটা দেখার জন্য আমরা পেজ লেআউটে আসব। পেজ লেআউটে আসার পরে পেজ কালারে ক্লিক করব। পেজ কালারে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে কোনো কালার নিতে পারি। পেজের ইচ্ছে খুশি মতো আমরা কালার নিতে পারি। এছাড়া আমরা পেজ কালারে এসে ফিল ইফেক্টে ক্লিক করে দুটো কালার তিনটে কালার মিক্সচার করে আমরা নিতে পারি। এখানে যেমন ইয়েলো দিলাম একটা কালার, আর এখানে আর একটা কালার আমরা যে কোনো চয়েস করে নিতে পারি। যে কোনো আমরা একটা কালার নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে দেখে নেব কোনটা চয়েস হচ্ছে। সেটা নেওয়ার পরে আমরা ওকে করে দেব। তো আমাদের পেজের আমরা কালারটা করে নিলাম। এবার আমরা লাইন নাম্বার কি করে করতে হয় আমরা সেটা দেখব। আমরা কোনো কিছু আগে প্রথমে লিখে নিব। তো আমরা লেখার জন্য প্রথমে আমরা কোনো কিছু লেখার জন্য আচ্ছা পুরো পেজটা লিখতে হবে। এই কারণে আমরা ওয়ার্ডে অটোমেটিক টেক্সট তৈরি করা থাকে। সেই টেক্সটটা বের করতে গেলে আমাদের ইকুয়াল টু আমরা এই কমান্ডটা দিব, দিয়ে এন্টার করব। তো আমাদের এখানে টেক্সটগুলো চলে আসবে। এবারে আমরা এখানে যদি লাইন নাম্বার দিতে চাই তো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা হোমে চলে আসব। হোমে আসার পরে এইখানটাতে লাইন নাম্বার আছে। আমরা এইখানটাতে 1 2 করে দিতে পারি, রোমান হরফের দিতে পারি, আবার অ্যালফাবেটিক্যাল হিসেবে আমরা লাইন নাম্বার দিতে পারি। তো এইখানটাতে প্রথম প্যারাতে আমরা লাইন নাম্বার পেয়েছি, কিন্তু পরেরগুলোতে পাইনি। তো আমাদের লাইন নাম্বারটা আসে এন্টার করার পরে। তো আমরা কোনো কিছু লেখার পরে আমরা এন্টার করলে তবে লাইন নাম্বারটা পাবো। তো এইভাবে আমরা লাইন নাম্বারগুলো দিয়ে দিতে পারি। আমরা কোনো কিছু লিখলাম, লেখার পরে আমরা এন্টার করলে তবে লাইন নাম্বারটা পাবো। তো এইভাবে আমরা লাইন নাম্বারটা সেট করতে পারি। এবারে আমরা দেখব কোনো টেক্সট, পেজ ভর্তি টেক্সট আমরা কি করে কলামসে ভাগ করব। তো আমরা টেক্সটগুলো কেটে দিব। এবারে আমরা নতুন করে টেক্সট নিয়ে নিব। ওয়ার্ডে তৈরি করা থাকে সেই টেক্সটগুলো আনার জন্য RAND ব্র্যাকেট দিয়ে আমরা যতগুলো প্যারা নিব, প্যারাটা দেওয়ার পরে আমরা এন্টার করব। টেক্সট চলে আসলো। তো আমরা এগুলো যদি আমরা এই টেক্সটটা যদি কলামসে ভাগ করতে যাই তো আমরা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ইনসার্টে আমরা পেজ লেআউটে ক্লিক করব, কলামসে ক্লিক করব।
তারপরে মোর কলামসে ক্লিক করব। মোর কলামসে ক্লিক করে এখানটাতে আমাদের কতগুলো কলামস নিব এখানে সেট করা আছে 2 3। এবার 3 যদি কলামস নিতে চাই আমরা 3 কলামসে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এইখানটাতে আমরা ওকে করে দিব। আমাদের 3টে কলামস চলে আসলো। এবারে আমরা এই কলামসের মিডিলে যদি একটা করে লাইন দিতে চাই তাহলে আমরা আবার সিলেক্ট করে নিব। আমরা কলামসে যাব। কলামসে যাওয়ার পর আমরা মোর কলামসে ক্লিক করব। আমরা এই লাইন অপশনটি আমরা অন করে দিব। তো মিডিলে আমাদের 3টা কলামসের মিডিলে আমাদের লাইন চলে আসলো। এবার কলামসের যে এই গ্যাপিংটা আছে গ্যাপিংটা আমরা কমাতে চাইছি। তো কলামসের গ্যাপিংটা কমানোর জন্য আমরা কলামসে আসব, মোর কলামসে আসব। এইখানটাতে আমাদের কলামস স্পেস আমাদের 0.5 আছে, তো পয়েন্ট আমরা 2 করে দিব, ওকে করে দিব। আমাদের গ্যাপিংটা কমে গেল। এবার আমরা এই কলামসগুলোকে জাস্টিফাই করে নিব। তাহলে বাম দিক ডান দিক আমাদের সমান থাকবে, তাই আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা হোমে চলে যাব। হোমে গিয়ে আমরা জাস্টিফাই ক্লিক করব। জাস্টিফাই ক্লিক করার ফলে আমাদের ডান দিক এবং বাম দিকের লেখার লাইনটি একদম সমান থাকলো। তো এইভাবে আমরা লেখাগুলিকে কলামসে ভাগ করে নিতে পারছি। আর কলামসের মিডিলে আমরা লাইন টানতে পারছি। তো বন্ধুরা, আজকে আমাদের পেজ বর্ডার শিখলাম, পেজের ব্যাকগ্রাউন্ড শিখলাম এবং টেক্সট কলামসে ভাগ করা শিখলাম। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে সকলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।